স্ট্যান্ড বসায় নিলাম এইখানে। এখন প্রশ্ন হলো যে এটা কি তল দিয়ে হিট দিয়ে লাগাবো না উপর দিয়ে হিট দিয়ে লাগাবো? আমি তল দিয়ে হিট দিয়েও লাগাইতে পারি, উপর দিয়েও লাগাইতে পারি, যেটা ইচ্ছা। কিভাবে লাগাবেন বলেন, উপরে না নিচে? উপরে। ঠিক আছে, তাহলে আমরা উপর দিয়েই লাগাবো। সবগুলো থাকবে। হ্যাঁ সেটা। এখন দেখেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখেন আমাদের কিন্তু চারি সাইডে সাদা দাগ আছে না? এই কর্নারে সাদা দাগ, এই কর্নারে সাদা দাগ, এই কর্নারে সাদা, ঠিক আছে না? চার কর্নারে সাদা দাগ দেওয়া আছে। যেই মাদারবোর্ডে চার কর্নারে সাদা দাগ দেওয়া থেকে এইগুলো লাগানো অত্যন্ত সহজ, আর যেগুলো দেওয়া থাকে না এগুলো একটু জটিল হয়। তবে বিন্দু বা সামান্য একটু টান দেওয়া থাকে, এরকম থাকে। কিন্তু যেটাতে কোনো কিছুই থাকবে না, এটা আইসি তোলার আগে একটু দাগ দিয়ে নেবেন। আইসি তোলার আগেই এই যে আপনার এই টুইজারের মাথা দিয়ে একটু হালকা করে টান দিয়ে নেবেন, দেখবেন যে হালকা একটু দাগ হয়ে গেছে, উপরে যে কালারটার উপরে একটু হালকা একটু সাফ করে যাবে, আপনি বুঝে নেবেন যে এটা আইসির দাগ ছিল। এটা আইসি তোলার আগে। এখন আমরা আমাদের এই জায়গাটাতে আইসিটাতে পাশাপাশি যে আইসিটা রাখছি, কিন্তু আইসিটা কিন্তু সঠিক দিকে কি রাখছি আমরা? এভাবে লাগালে হবে? কিভাবে লাগাইতে হবে? এটাকে উপর করে দিলেই হবে। দেখেন উপর করে যদি দিই তাহলে মাথাটা এখানে ওই দিকে পড়বে, ঠিক আছে না? দেখেন অনেক সময় কিন্তু আমরা আইসির উপরের নাম্বার দেখে লাগাই, নাম্বারটা কোন দিকে ছিল, কোন দিকে পয়েন্ট ছিল, ঠিক আছে না? কিন্তু কিছু কিছু আইসির আবার নাম্বারও দেখা যায় না, পয়েন্টও বোঝা যায় না, সেটা তখন কিভাবে লাগাবো? এই নিচের যে ডিজাইনটা আছে, এই ডিজাইন দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে ঘুরে লাগাতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে শুধুমাত্র এইভাবে ঘুরাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে না? আবার এখানে রাখি, এইখানে যে ডিজাইনটা হয়ে আছে শুধুমাত্র এটাকে ধরে এইভাবে উল্টায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এবার এটাকে উল্টায় দিলাম, দিয়ে এইবার আমরা এটাকে এমন একটা পজিশনে রাখবো যে এই যে চারটা কোণা আছে, এই চারটা কোণা যেন ঠিকঠাক মতো মিলে। এখন আমরা এখানে মাইক্রোস্কোপে একটু নজর দিচ্ছি, নজর দিয়ে এটাকে চারটা কোণা মেলানোর চেষ্টা করছি। হয় না? রাগ হয় না তখন? এই যেন টুইজারের এখানে যেন পেস্ট না ভরে থাকে, এটাকে নাহলে ঠেলা দেবেন, দিয়ে দেখবেন যে আবার চলে আসছে ঘুরে। হ্যাঁ, এই যে ব্লেড আছে না, ব্লেডই যথেষ্ট। ব্লেডের মাথা দিয়ে সামান্য একটু টোকা দিলেন, ব্যাস। কাইটে যাবে কেন? উপরে কিসের জন্য আপনি নিচে কিসের জন্য টাচ করাবেন? উপরে একটু টাচ করলেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আগে দেখে নিই যে এর চারিদিকে সমান হয়েছে কিনা। আমরা এবার একটু কম্পিউটার স্ক্যানে দেখে নিচ্ছি যে এখানে সবকিছু ঠিকঠাক আছে, শুধু নিচেরটা মনে হয় একটু বাম দিকে আছে নাকি? হুম, এটা যাবে ডানের উপরের কোণে একটু সামনে উপরে উঠবে, ঠিক আছে। তাহলে আমরা একটু উপরে তুলে দিই এটাকে, ঠিক আছে। এবার ডান বাম সবকিছু ঠিক আছে, ঠিক আছে না? এখন যেটা সেটা হলো আমাদের লাগানোর সময় আমরা হিট কত দেবো, ঠিক না? আমাদের লাগানোর সময় এর হিটটা দেবো 220 থেকে 30-এর মধ্যে। দুইশো তিরিশ দিব। আর হলো এয়ার, এয়ার দিব হলো 40। কারণ হলো এখানে যদি বাতাস বেশি হয় ভেসে চলে যেতে পারে। যদি বাতাস বেশিও হয় তাও সমস্যা হবে না, যদি আপনি এটাকে কাছাকাছি না নেন। প্রথমে আমাদেরকে নিতে হবে কোথায়? দূরে। প্রথমে নেব দূরে, তারপরে আস্তে আস্তে কাছে নেব। আস্তে আস্তে যখন আমি কাছে নেব তখন আমরা কিছু না কিছু, একটা দুইটা তিনটা পাঁচটা বল যখন ধরে নেবে তখন কিন্তু ও আর কিন্তু নড়বে না, ঠিক আছে? এই একটা দুইটা পাঁচটা 10টা বল না ধরা পর্যন্ত আমি এটাকে একটু দূরে রাখবো। এইটা কাজের জন্য সবচেয়ে উত্তম হলো যে হট গানের মাথাটা নিচ দিকে বাঁকা করা আছে,
আমি আমার হট গানের মাথাটা আস্তে আস্তে কাছে নিয়ে যাচ্ছি, দেখেন এটা যত গরম হবে আস্তে আস্তে আমি তত কাছে নিয়ে যাব, কারণ ভিতরে বল যদি দুইটা চারটা পাঁচটা লাগে যায় তখন কিন্তু উড়ে যাওয়ার আর সম্ভাবনা নেই। এখন আমি যত কাছে নিয়ে যাই আর উড়ে যাবে না। যদি মনে হয় যে আমার বল দু চারটা পাঁচটা দশটা বা সবগুলোই ধরে নিয়েছে, যখন আমার মনে হবে যে আর আরেকটা বিষয় হলো আইসি লাগানোর সময় কখনো এই যে হট গানের মাথাগুলো এগুলো চিকন মাথাটা ব্যবহার করবেন না, সবসময় মোটা ব্যবহার করবেন, তাহলে সব জায়গায় বাতাসটা সময় মতো লাগবে। আমরা এখন একটু পেস্ট দিয়ে দেখব, যেটা যদি বল না লাগে তাহলে কি হবে পেস্ট দিলে বলেন তো? ভেসে চলে যাবে। বল যদি না লাগে, মানে আমি এতক্ষণ ধরে যে ধরলাম নিচের বলগুলো যদি না লাগে থাকে, আমি এখানে পেস্ট দেওয়ার সাথে সাথে ওটা ভেসে চলে যাবে। কিন্তু বল যদি নিচের দিকে ধরে নিয়ে থাকে তাহলে কি হবে, ও যদি একটু ডান বাম হয় তো একবার কট করে ধরে নেবে, আর মনে করেন যে পালানোর আর কোনো রাস্তা নেই। আর আমরা পেস্ট যখন দিচ্ছি দেখেন এক সাইড এক কর্নারে দিচ্ছি কিন্তু নিজে নিজে নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি দিচ্ছি কিন্তু এক কর্নারে, কিন্তু দেখেন পুরাটাই হয়ে গেল। আমাকে কিন্তু চারিদিকে ঘোরায় ঘোরায় দেখা দেওয়ার প্রয়োজন নেই। আপনি যখন চারিদিকে ঘোরায় ঘোরায় দিতে যাবেন তখন বাই চান্স আপনার ইয়ের সঙ্গে টাচ করে যেতে পারে, একটা বল বাড়াই গেল, তখন তো সমস্যা। তো এখন যদি মনে হয় যে আমার সব বলগুলো, আমার যখন মনে হবে যে সব বলগুলো আমার পেয়ে গেছে, এইবার আমরা টুইজার বা আমাদের ব্লেডের মাথা দিয়ে একটু নাড়া দিয়ে দেখব যে সে অবাধ্যর মতো কি একড়ে ধরে আছে কিনা। এই জন্য আমরা সামান্য একটু এইখানে একটু আমার আমার ব্লেডের মাথা দিয়ে একটু টোকা দেব। এটা আমার আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি ইয়াটা এই হট গানটা একটু দূরে রাখছি, যার জন্য মনে হয় যে কোন এক সাইড ধরে নিয়েছে। আমি এখন টোকা দিব না, একটু চারিদিকে একটু গরম হাওয়াটা দিয়ে দিই। এখন মনে হচ্ছে যে এটা আবার পুরাটাই গরম হয়েছে। এখন আমি একটু টোকা দিয়ে দেখবো। এই যে দেখছেন না, টোকা দিয়েছি তো আবার ঘুরে চলে আসছে, দেখতে পাচ্ছেন? সামান্য একটু টোকা দিয়েছি তো আবার ফেরত আসছে। তো যখন ফেরত আসবে তখন বুঝে নেবেন যে কাজ হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে আর নাড়াবো না, এটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। বেটার হলো এখানে একটা যদি ফ্যান রাখেন, ফ্যান সবচেয়ে বেটার। ওই যে ফ্যান আছে, ফ্যান দিয়ে আপনি রেডি ফ্যান রাখতে পারেন এখানে। ফ্যানগুলো যেহেতু দ্রুত আমাদের কাজ তো করতে হবে দ্রুত, ঠিক আছে না? একটা কাজ শেষ করে আমি আরেকটা কাজ শেষ করে আরেকটা, এই জন্য যত দ্রুত কাজ করা যায়। এইটা হলো কম্পিউটার পাওয়ার সাপ্লাই আছে না, কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান, ঠিক আছে? হ্যাঁ, এটা 12 ভোল্ট পর্যন্ত। এটা 12 ভোল্ট দিলে সর্বোচ্চ গতি, অ্যাম্পিয়ার বেশি হোক কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখন দেখেন এটা ঘুরছে, হাওয়া আছে না? আপনার তাহলে মুখ দিয়ে ফু দেওয়ার প্রয়োজন নাই, দেরি করার প্রয়োজন নাই, এটা আপনি ধরলেন হয়ে গেল, এই ঠান্ডা হয়ে গেল। অনেক সময় দেখা ঠান্ডা হতে দেরি হয়ে গেছে, একটা আমি ঠান্ডা করতে করতে দেরি হয়েছে, কাস্টমার উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাস্টমার বলছে আমারটা কখন করে দেবেন। তো এই যেটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। এই যে এখন দ্রুত কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন হাতটাকে হাত দিয়ে দেখছি যে একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এই কাজ শেষ। এবার আমি পাওয়ার সাপ্লাইটাকে আবার 4.2 করে রাখলাম, নাহলে এখানে তো 12 ভোল্ট 12 করে রেখে দিতেন, পরে হয়তো কোন মোবাইল ধরে চেক করতে দিতেন 12 ঢুকে গেল। হ্যাঁ, এই জন্য যখন কাজ তখনই। হ্যাঁ, আমার ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এইটার কাজ আমার শেষ। এই হলো আমার আইসি উঠানো, লাগানো, রিবলিং করা, ঠিক আছে? এটা হলো কি বাটনওয়ালা ফোনের জন্য। আপনাকে এবার দেব রানিং ফোন আছে না, আগে এটা তুলবেন, লাগাবেন, সাকসেস হলে রানিং ফোন দেবো আমি একটা, ওইটাতে তুলে লাগিয়ে আবার মুখ ফোনটা কিন্তু অন করতে হবে, পারবেন না? আগে আপনি কি করবেন, এই যে মরা ফোন, মরা মাদারবোর্ড যেটা, এটা থেকে তুলবেন, লাগাবেন, ঠিক আছে? সাকসেস হন, বলগুলো যদি সমান হয়, উঁচু নিচু না হয়, মোটা চিকন না হয়, কোনো বল যদি না উপড়ায়, এটা যখন সাকসেস হবেন তারপর আমি কি দেবো, আমার যে রানিং ফোন আছে, আমার এই যে ফোনটা কিন্তু রানিং, দেখছেন ছাম্পানি লেখা আসছে না? এই রানিং ফোনটা আমি দেব, এটা তুলবেন, লাগাবেন, আবার কিন্তু রানিং করতে হবে, পারবেন? ঠিক আছে, তাহলে আপনি এইটাকে তুলে রিভলভ করে আবার লাগাবেন, এটাকেই এখন করেন।